বন্ধুরা, শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের সবুজ রঙের চুড়ি হাতে পরা উচিত। যেসব মহিলারা শ্রাবণ মাসে হাতে সবুজ রঙের চুড়ি পরেন, ভোলেনাথ তাঁদের প্রতি প্রীত হন বলে প্রচলিত বিশ্বাস। এছাড়া শ্রাবণ মাসে বিবাহিতা মহিলাদের অতি অবশ্যই মঙ্গলসূত্র পরে থাকা দরকার। শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের ভুলেও কালো রঙের পোশাক পরা উচিত নয়। বিবাহিত মহিলাদের পক্ষে কালো রঙের পোশাক অশুভ বলে মনে করা হয়। শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের লাল, হলুদ ও সবুজ রঙের পোশাক পরা উচিত। শ্রাবণে কোন ফুল দিয়ে করবেন শিব পুজো? জেনে নিন মহাদেবের প্রিয় ফুল কোনগুলি। অন্য সময় সিঁদুর না পরলেও শ্রাবণ মাসে সিঁদুর পরতে ভুলবেন না বিবাহিত মহিলারা। এই সময় সব সময় সিঁথিতে যেন সিঁদুর অবশ্যই থাকে। শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের পায়ে নূপুর পরে থাকা উচিত। এদের প্রতি ভোলানাথ বিশেষ প্রীত হন বলে প্রচলিত বিশ্বাস। দেবী লক্ষ্মীও এদের প্রতি সন্তুষ্ট হন এবং এদের ঘরে কখনো অর্থ সংকট হয় না। শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা অন্য বিবাহিত মহিলাদের সাজের উপকরণ উপহার হিসেবে দিলে ভালো ফল পাবেন। আপনি বিবাহিত মহিলা হলে শ্রাবণ মাসে কোনো কারণেই রাগারাগি করবেন না। পরিবারের কারোর সঙ্গে অশান্তি করবেন না এবং চিৎকার চেঁচামেচি করবেন না। শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা হাতে মেহেন্দি লাগান। এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিবাহিত মহিলাদের সাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল 16 শৃঙ্গার। এই সময় তাদের 16 শৃঙ্গার করা শুভ। এছাড়া সাজের উপকরণ দেবী পার্বতীর উদ্দেশ্যেও নিবেদন করুন। এতে পার্বতী প্রীত হবেন ও আপনি তাঁর আশীর্বাদ পাবেন। শ্রাবণ মাসের প্রতি সোমবার সকালে শিব ও পার্বতীর পুজো অবশ্যই করুন বিবাহিত মহিলারা। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে শেয়ার করে দেবেন।